সেখানে মা বোনদের সাথে যে আচরণ করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতন। তাদের দুপাট্টা নিয়া, তাদের কাপড় নিয়া, তাদের সাথে যে আচরণ করা হয়েছে সেদিন পৃথিবীর ইতিহাসে নির্মম। এই জীব সামান্য দুনিয়ার জন্য কি করছে? লোভ করছে। আর এই দুনিয়া যে যত মানুষ লোভ করছে পৃথিবীতে তারা কেউ সুখে থাকতে পারে না। এই জীবদের পরিণতি কি হয়েছে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার পরে তাদের উপরে যেই ইয়া করা হয়েছে তাদের পরিণতি এত শান্তির হয়নি। নির্মম ভাবে তাদেরকে আল্লাহর গজব তাদের উপর নামিয়ে আসছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের উপরে, এজিদের উপরে। এবং দেখেন এজিদের শুধু তার ব্যক্তিগত নয়, তার ব্যাপারে অনেকগুলো রিওয়ায়াত আছে। এই শিক্ষা আমাদের জন্য দরকার। সে সামান্য দুনিয়ার জন্য 2-2.5 বছর শেষ দুনিয়া 3 বছর পর্যন্ত সে রাজত্ব করতে পারছে। সে এত লোভী ছিল, এত নরপিশাচ ছিল সে। অনেক উলামায়ে কেরাম তার ব্যাপারে অনেক কিছু লিখছে। আজকাল কিছু উলামা নামদারি লোক আছে, তারা তাকে তার নামের সাথে অনেক সম্মানজনক আমরা বলতেও চাই না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে রাশিকিন যারা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ, এরা সবাই তাকে কাফের বলতে কোনো দ্বিধা করেন নাই। তারা কাফের বলতে কোনো দ্বিধা করেন নাই। আমরা এই সমস্ত উলামায়ে কেরামের সাথেই আছি। সে 2.5 বছর পরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে অনেকভাবে তার উপর ইয়া করা হয়েছে। 3-4টা রিওয়ায়াত আছে তার ব্যাপারে। সে এক জায়গায় গেছে, সেখানে এক নারীর সাথে কেলাকুলিত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। বাথরুমে পড়ে হত্যা হয়েছে। তারপর এক জায়গায় গেছে, সেখানে তাকে হত্যা করে। এরকম 4-5টা রিওয়ায়াত আছে, লম্বা কাহিনী। এরপরে তার ছেলে আর এই ক্ষমতা গ্রহণ করেননি। সে বলছে যেই সিংহাসন, যেই মস্তক রাসূলের আহলে বাইতের রক্তে রঞ্জিত, সেই সিংহাসন আমি কখনো বসবো না। সে এক জায়গায় যে এক রুমের মধ্যে বসছে, এক বন্দিখানায়, ওখানে এসে থাকি ইয়া করতে করতে ওখানে এসে মৃত্যুবরণ করছে। এই সিংহাসন সে গ্রহণ করেনি। তার পরিবার পর্যন্ত তার বিদ্রোহ শুরু করে দিয়েছে। আমরা বুঝাতেছি নাহক কত যে খারাপ। আমরা যে নাহকের জন্য, বাতিলের জন্য আমরা যে চেষ্টা করতেছি দুনিয়া, তো আজকে আপনি নাহকের পথে চলি, মিথ্যার উপরে চলি, আপনি যত কিছুই করেন না কেন, সেটা কখন আপনাকে শান্তি দিবে? তাহলে তো দুনিয়াও ভয়াবহ হবে। মুক্তা সাফাকি নামক একজন ব্যক্তি পরবর্তীতে হয়েছিলেন। তিনি আহলে বাইতের সদস্যদেরকে কারবালার মাঠে যত লোককে তারা হত্যা করছিল সীমার থেকে লইয়া, প্রত্যেককে খুঁজি তাদেরকে নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কাউকে ছাড়া হয়নি। মাত্র 6 বছরের মাথা আল্লাহ দুনিয়াতেই এই সাদা দেখা দিয়েছে। তোরা যে দুনিয়া লোভ করস, এটা দুনিয়ার ওই বাতিল গ্রুপদের জন্য আল্লাহ পাক শিক্ষা দিছে যে তোরা যে দুনিয়াতেও সাদার মুখোমুখি হইবি, আর তোদের জন্য আখিরাতে বড় সাদা রাখা হয়েছে। আজকে কারবালা নিয়ে আমরা যত ঘটনাই বলি, যত কিছুই বলি, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আচরণ করা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সাথে যে আচরণ করা হয়েছে, এটা রাসূলের পরিবারের সাথে করা হয়েছে। সেখানে মা বোনদের সাথে যে আচরণ করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের দুপাট্টা নিয়া, তাদের কাপড় নিয়া, তাদের সাথে যে আচরণ করা হয়েছে সেদিন পৃথিবীর ইতিহাসে নির্মম। আকাশ পাতাল, কিন্তু তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে আল্লাহর জন্য। আমরা দেখেন 2টা পন্থা এসে সেদিন থেকে। একটা হলো হক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখনো জিন্দা। পৃথিবীতে কত বাদশা, কত রাজা আসছে, তার নাম কেউ লয় না। আর তাদেরকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ভাবে তাদের সম্মান শান সুগরি আল্লাহ রাখছে। তারা আল্লাহ রাস্তায় সর্বোচ্চ ত্যাগ করছে। আমরা যতটুকু পারি সর্বোচ্চ নিজের ভিতরে খেয়াল করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা কি। আমরা যদি ওই দিকে না আগি, তাহলে আমরা যতই খালি ওটা পড়ি আর জানি, আমরা যতই হাই হাই করি, কোনো লাভ হবে না। আমাদের ভিতরকে পরিশুদ্ধ করতে হবে। তারা সর্বোচ্চ সবর তাসলিমের মাকামে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু সর্বোচ্চ সবর করছেন।